এই যে অন্যায়ভাবে কিছুদিন আগে আমাদের মাওলানা রইসউদ্দিন ভাইকে অন্যায়ভাবে হত্যা করলো, তাহলে এটা তো একটা অন্যায় কাজ। কিন্তু অন্যায় আমরা দেখতেছি চোখের মধ্যে, এই কাজটা অন্যায়। একজন ইমামকে হত্যা করে ফেলছে অন্যায়ভাবে, অবিচার করে, কিন্তু তারপরে আমরা কি করি? বসে থাকি। আমরা অন্যায়ের অবিচারের আমরা বিচার চাইতে জানি না, কিন্তু সেই সময়ের মধ্যে যদি আমরা রুখে দাঁড়াইতে পারতাম যে একজন ইমাম সাহেবকে কিভাবে হত্যা করে, এই হত্যা করার কারণে যদি আমরা রুখে দাঁড়াইতে পারতাম, একজন সাধারণ মানুষকেও হত্যা করার আগে 100 বার ভাবতো যে আমি কিভাবে অন্যায়ভাবে মানুষকে হত্যা করব। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজে মানে আরো জোরে বলেন না ঠিক কিনা? তাহলে আমরা অন্যায়ভাবে, অবিচারভাবে জায়গায় জায়গার মধ্যে মানুষ খুন হচ্ছে, জায়গায় জায়গার মধ্যে মানুষকে মেরে ফেলা হচ্ছে, কিন্তু তারপরেও আমরা অন্যায়ের বিচার চাইতে যাই না। হয়তো পারে আপনার সাথে আমার অনেক ডিফারেন্ট থাকতে পারে, যে এই বিষয়ের সাথে আপনার আমার মিল নাও থাকতে পারে। আপনি মানবেন রসুল নূর, আমি মানব রসুল মাটি, এটার মধ্যে মতভেদ থাকতেই পারে। এ তো রসুলের জামানার মধ্যেও ছিল। কিন্তু আপনি এই কারণে একজন ইমামকে হত্যা করে ফেলবেন, এই কারণে আপনি একজন সাধারণ মানুষকে হত্যা করে ফেলবেন। শুধু ইমাম সাহেব না তো, আপনি আমি যদি একজন সাধারণ মানুষ খুন হয়েছে, এই অন্যায়ভাবে খুন করার কারণে যদি সেই সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াতাম, তাহলে একজন মানুষ 100 বার ভেবে নিত যে আমি যে একজন সাধারণ মানুষকে খুন করতেছি, তাহলে মানুষ তো আমাদেরকে ছেড়ে